কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে, কার পাচাটা গোলামি করবে, উচ্ছিষ্ট খাবে, সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা চাটতে শুরু করেছে। আজকে যারা বড় বড় দলের কাছে আপোষ করতে চান, আমরা শুনেছিলাম, যদিও আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে, তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম, মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো তার খারাপ হবে না। কিন্তু কি দেখতে পেলাম, তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর করছেন বড় বড় কোনো দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য। আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সূরা নিসা 139 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, যাদের সাথে ঐক্যজোট করে, আল্লাহ বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদেরকে ইজ্জত চায়, সম্মান চায়, ক্ষমতা চায়। ইন্নাল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলেন সমস্ত ইজ্জত, পরাক্রমশালী, ক্ষমতা এবং সম্মানের চাবিকাঠি আল্লাহ কায়, ক্ষমতার মালিক কে। সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চান, আর কোন দাবি দেওয়া নয়, বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং জনদক্ষবদ্ধ হয়েছে, আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে আলেম ওলামাদেরকে বলবো, আর বিচ্ছিন্ন নয়, এই ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন। ইনশাআল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয়, নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব, এরপরে কোরআন রাজ করব ইনশাআল্লাহ। আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছে, এখন লেঙ্গি পরা, প্যান্ট পরা কোন নাস্তিক দল, সেকুলার দলের গোলামি করতে না বললে আমাদের ভালো লাগে না। সেজন্য তোমাদের মনে রাখতে হবে, বদরের যুদ্ধে একদিকে আবু জাহেল বলছে উলু হুবাল, জয় হুবাল, আল্লাহ রাসূল বলছেন বল আল্লাহু আকবার, আল্লাহ মহান। ওরা বলছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের শক্তি আছে। হাসিনা বলছে আমাদের ভারত আছে, আমাদের পারমাণবিক বোমা আছে, আমাদের 2 লক্ষ সৈনিক আছে। আমরা বলবো কি, আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, নরেন্দ্র আছে, সৈনিক আছে, বোমা আছে, ওদের মাওলা নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, তোমাদের মাওলা আছে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমাদের মাওলা নেই। কোরআন বলছে ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ো না, ঝগড়া লিপ্ত হয়ো না, তানাজু করো না, ঝগড়া করো না, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হীনমন্য হয়ে যাবে। ফাতাফশালু, দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের রিহ, তোমাদের প্রভাব দুশমনদের অন্তর থেকে কমে যাবে। সূরা আনফাল 46 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভিতর পরিবর্তন না করে। বোঝা গেল আমাদের পরিবর্তন আনতে হবে। আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছে, এখন লেঙ্গি পরা, প্যান্ট পরা কোন নাস্তিক দল, সেকুলার দলের গোলামি করতে না বললে আমাদের ভালো লাগে না। কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে, কার পাচাটা গোলামি করবে, উচ্ছিষ্ট খাবে, সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা চাটতে শুরু করেছে। সেজন্য মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার বলছে সূরা হুদের 113 নম্বর আয়াত, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু,
ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না, জালিমদের সাথে ঝুঁকে যেও না। ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে আগুন স্পর্শ করবে, দুনিয়ার বুলেটের আগুন স্পর্শ করবে, কিয়ামতের পরে জাহান্নামের আগুন স্পর্শ করবে। দুনিয়া তো লাঞ্ছিত হবে, আখিরাতে বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, দুর্বল হও না, তোমরাই হবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন শাতাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ফিরাউন আয়ে, হামান আয়ে, জালিম জাবের সুলতান আয়ে, कितने कितने शैतान आए, सब हुई रसवाई हासिल। बोलो जा अल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। जिन्ना आए मूजिब आए, हसीना आए, कौवा कादर खैरुल आए, मानिक नौफल पालक आए, कामल आनिस मोनिर आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल। तिलकाल अय्यामु नुदाविलुहा বাইনান নাস। সেজন্য তোমাদের মনে রাখতে হবে, বদরের যুদ্ধে একদিকে আবু জাহেল বলছে উলু হুবাল, জয় হুবাল, আল্লাহ রাসূল বলছেন বল আল্লাহু আকবার, আল্লাহ মহান। ওরা বলছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের শক্তি আছে। হাসিনা বলছে আমাদের ভারত আছে, আমাদের পারমাণবিক বোমা আছে, আমাদের 2 লক্ষ সৈনিক আছে। আমরা বলবো কি আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, নরেন্দ্র আছে, সৈনিক আছে, বোমা আছে, ওদের মাওলা নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, তোমাদের মাওলা আছে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের মাওলা নেই। ভাইরা আমার, আজকে যারা বড় বড় দলের কাছে আপোষ করতে চান, আমরা শুনেছিলাম, যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে, তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম, মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো তার খারাপ হবে না। কিন্তু কি দেখতে পেলাম, তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুরঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য। আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা নিসা 139 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, যাদের সাথে ঐক্যজোট করে, আল্লাহ বলেন ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদেরকে ইজ্জত চায়, সম্মান চায়, ক্ষমতা চায়। ইন্নাল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সমস্ত ইজ্জত, পরাক্রমশালী, ক্ষমতা এবং সম্মানের চাবিকাঠি আল্লাহ কায়, ক্ষমতার মালিক কে। সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চান, আর কোনো দাবি দেওয়া নয়, বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং জনদক্ষবদ্ধ হয়েছে, আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে, আলেম ওলামাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয়, এই ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন। ইনশাআল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয়, নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব, এরপরে কোরআন রাজ করব ইনশাআল্লাহ। আগামী বিপ্লব ইসলামের বিপ্লব, আগামী বিপ্লব কোরআনের বিপ্লব, আগামী বিপ্লব হয়ে মানব রচিত সংসদকে উৎখাত করে আল্লাহর দেওয়া সংবিধানকে আদালতে সংসদে কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ।
मनफात एक है इस कौम की, नुकसान भी एक ही सबका नबी, दीन भी, ईमान भी एक, हरामे पाक भी, अल्लाह भी, कुरान भी एक। क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।